নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আজকে ছোট্ট একটা ট্রেন জার্নি দেখাবো। তবে আপনাদের বলতে হবে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি। তবে কোথা থেকে কোথায় যাচ্ছি বলতে আমি কিন্তু এইটা বলতে পারি, কৃষ্ণনগর স্টেশন থেকে আমি টিকিট কেটে আমি ট্রেনে উঠেছি এবং এই ট্রেনে উঠে কোথায় যাচ্ছি আপনারা ট্রেনের দু সাইডের চিত্র দেখে যদি আপনারা বলতে পারেন তবে আপনাদেরকে বলবো যে না, আপনারা রাস্তাঘাট শহর সব চেনেন। আমি কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠেছি, পাশে একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই মালগাড়িটা সম্ভবত কলকাতা বা বহরমপুরের দিকে যে কোনো দিকে যাবে। এ দেখুন প্রচুর লোক কিন্তু কৃষ্ণনগর স্টেশনে ডালপুরি খাচ্ছে। এটা ট্র্যাডিশন আর কি, কৃষ্ণনগরে আসলে কিন্তু প্রত্যেক মানুষই খায়। আমি ট্রেনে বসে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে থাকুন। কিন্তু আপনাদের বলতে হবে অবশ্যই এই ভিডিওর এই মুহূর্তে কমেন্ট করে জানান আমি কোন দিকে যাচ্ছি, কৃষ্ণনগর থেকে শিয়ালদার দিকে না কৃষ্ণনগর থেকে লালগোলার দিকে। বলতে হবে আপনাদের। অনেকেই দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে, মানে নামবে বলে গেটের কাছে। দেখুন এই জায়গাটাও চিনতে পারেন কিনা, জানলা দিয়ে ছবিটা দেখতে পাচ্ছেন। এই গজা বিক্রি হচ্ছে, রেল লাইনের দু সাইড বরাবর সবুজ গাছ মন ভরিয়ে তুলছে, আপনাদেরও মন ভরাবে। শীতের সকাল, সুন্দর পরিবেশ, দেখতেও সুন্দর লাগে। আকাশও পরিষ্কার এবং বেশ ঠান্ডা, একটু সূর্যের তাপও আছে। তার মধ্যে ট্রেন ছুটছে। ট্রেনটা বেশি ভিড় ছিল না এবং অল্প লোক ছিল। আসলে কৃষ্ণনগর থেকে যখন যে টাইমে আমরা ট্রেনে উঠেছি তখন এই ট্রেনটাতে লোক সংখ্যা কমই থাকে। এটা কোন নদীর ওপর দিয়ে যাচ্ছে ট্রেনটা সেটা বলুন। রেল সেতু দিয়ে যাচ্ছে ট্রেনটি, কমেন্ট করে জানান। দেখুন পাশে আবার রেল সেতু তৈরি হচ্ছে, তার কাজ চলছে। ট্রেনটা কিন্তু চলছে বেশি স্পিডে না, ট্রেনটা চলছে 80 থেকে 85 স্পিডে। এখান দিয়ে পাশ দিয়ে আমাদের একটা রেল লাইন চলছে। একটা অপশান দিতে পারি আপনাকে, এই যে রেল লাইনের পাশে দূরে দেখুন, একটু ফলো করুন ভিডিওতে পজ করে দেখুন, একটা গাড়ি ঘোড়া চলছে। এটুকু অনেক ট্রাক বাস চলছে, এটুকু বলতে পারি এটা জাতীয় সড়ক এবং 34তম জাতীয় সড়ক সেটা বলতে পারি। এটা কোন স্টেশন সেটা আপনাকে বলতে হবে। আমি স্টেশনের নামগুলোকে দেখাচ্ছি না, যদি পজ করে দেখতে পারেন তো ভালো কথা। যদি কমেন্ট করে জানান যে এটা কোন স্টেশনে পার করছি। দেখুন কমলা লেবু আমরাও হয়তো কিনে নিই, কিন্তু বেশ ভালো, 5 টাকা করে লেবুগুলো বিক্রি করছিল। দু সাইডে পুরো সর্ষের বাগান, সর্ষের গাছ একদম হলুদ হয়ে আছে, সুন্দর দেখতে লাগছে। আসলে এটাই কিন্তু সৌন্দর্য, বুঝলেন। নদীয়া জেলায় কিন্তু কৃষি এলাকা, তো বেশিরভাগই মানুষ কৃষিজীবী মানুষ, তাই দুই সাইডে শুধু চাষের জমি দেখা যায়, মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে। এখনও আপনাদেরকে বলিনি আসলে আমরা কোন দিকে যাচ্ছি। ট্রেনে প্রচুর হকার ছিল, বুঝলেন তো, মানুষের থেকে হকার বেশি ছিল। কি করবে বলুন, হকার তো থাকবেই, তাদের তো এটা রুজি রোজগার। কেউ কিনছে কেউ কিনছে না। এই যে আমার গিন্নি বসে আছে, আসলে আমি ছবি তুলছিলাম, গিন্নি একাই বসে আছে কোণে। কি সুন্দর লাগছে না, পাশ দিয়ে একটা রেল লাইন। এটা কোন স্টেশন বলুন। এই দেখুন নেমে পড়েছি আমরা স্টেশনে। এই স্টেশনটা কোন স্টেশন বলুন তো। একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা এই ট্রেনটায় এসলাম, ওই যেমন গ্রিসের সামনে দাঁড়িয়ে আছে। বলুন কোন স্টেশন। আমরা এখান থেকে আমরা টোটো করে যাব আর কি, দেখিয়ে দিই কোন স্টেশন।
দেখুন স্টেশনটা কোন স্টেশন, আমি লেখাটা দেখাচ্ছি স্টেশনের। এটা হচ্ছে পলাশী স্টেশন। হ্যাঁ, কৃষ্ণনগর থেকে আমরা পলাশী গিয়েছিলাম। এবার পলাশীতে 2 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, তাই ওভারব্রিজ দিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। সবসময় ওভারব্রিজ ব্যবহার করবেন আপনারা, প্রত্যেককে বলবো ওভারব্রিজ মাস্ট, ট্রেন থাকুক আর না থাকুক প্ল্যাটফর্মে। কেউ লাইন পারাপার করবেন না এইভাবে। এদিকে আমার মিসেস ওভারব্রিজ দিয়ে নেমে আসছে সিঁড়ি দিয়ে। আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে টোটোতে উঠলাম, টোটো করে যাচ্ছি। দেখুন কোথায় আমরা অ্যাকচুয়ালি পলাশীতে গেলাম। এটা সমীরণ ভট্টাচার্যের বাড়ি। ওর বাবার বাৎসরিক কাজ আজকে ছিল। হ্যাঁ, তা 22শে ডিসেম্বর সেই বাৎসরিক কাজে আমরা গিয়েছিলাম। তারপরে খাবার টেবিলে আমরা বসলাম। আমাদের কিছু বেথুয়ারড়ির নব্যেন্দু আমার সহকর্মী, সেও ছিল, তার বউ, তার মেয়ে, সবাই এরা খেতে বসেছিল। খাওয়াটা আর দেখালাম না, খাবার মেনুটা একটু দেখে নেন। আসলে খাওয়ার সময় ফোন এসে গেছিলো আমার, তাই জন্য আর খাবার ছবিটা তুলতে পারিনি। অনেক কিছু ভালো সুন্দর খাইয়েছে। তারপরে আবার ব্যাক করছি, এই যে আমার মিসেস, ট্রেনে উঠে পড়েছি। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। শেষে পেয়ারা খেয়ে কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়লাম। থ্যাংক ইউ।